আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, বদনজর যদি কারো গায়ের মধ্যে লাগে অথবা কেউ যদি বদনজর দেয়, তাহলে কি করণীয়? কোন আমল করলে আপনি সারাটি জীবন বদনজর থেকে রক্ষা পাবেন? বদনজর যদি কারো গায়ে লাগে অথবা কেউ দেয়, তাহলে কি ক্ষতি হয় এবং কি সমস্যায় পড়তে হয়? আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। বদনজর এমন একটি সমস্যা, যদি কারো গায়ের মধ্যে লাগে তাহলে এই বদনজরের কারণে মানুষের জীবনটা শেষ হয়ে যায়। মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। বদনজর এমন একটি খারাপ। আপনাদেরকে একটি ছোট্ট সত্য ঘটনা দিয়ে শুরু করছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এবং আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বদনজর কত বড় মারাত্মক। আমার নানার গ্রামে বাড়ির পাশে একটি নারিকেল গাছ ছিল। তখন একটি বৃদ্ধ মহিলা গাছটির দিকে তাকিয়ে দেখতেছে অনেকগুলো নারিকেল। তখন উনি দেখে বলতেছে, ও মা গো, এই গাছে এত নাইল ধরছে। উনি যখন এ কথা বলেছে, উপস্থিত অনেকেই ছিল। এর পরের দিন একটা নারিকেল পড়ে যায়, দুটো পড়ে গেছে, তিনটে পড়ে গেছে। এভাবে পড়তে পড়তে নারিকেল গাছ একটা নারকেলও নেই এবং শেষ পর্যন্ত এই নারিকেল গাছটি একদম মারাই গিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল যে এর মুখ এত কাল মুখের মতন। আমাদের সমাজে এমন মানুষ আছে, তারা যখন বলে তখন সাথে সাথে এটা লেগে যায়। যদি আপনি চান আপনি বদনজর থেকে সারাটা জীবন মুক্ত থাকতে, তাহলে কোরআনের একটি আয়াত পড়ে আপনার পুরো শরীরের মধ্যে মুছে দিন 2 হাত দিয়ে, অথবা শুধু পড়লেও হবে। আর এভাবে ফু দিয়ে পুরা শরীরকে ম্যাসেজ করে দিলে আর সবচেয়ে বেটার, উত্তম। অনেকের সন্তান হলে তার কপালের মধ্যে কালি লাগিয়ে দেয়, কালির ফোঁটা লাগিয়ে দেয়। এগুলো কিন্তু ইসলাম অ্যালাউ করে না, এগুলো বিদআত। এ ধরনের কালি দিয়ে কোনো লাভ নেই। তাই আপনাকে এই আয়াত যদি আপনি পড়ে আপনার বাচ্চাকে ফু দেন, তাহলে আপনার বাচ্চাকে যত মানুষে কিছু বলুক না কেন, আপনার বাচ্চার গায়ে কোনো বদনজর লাগবে না। সেই কোরআনের আয়াতটি হচ্ছে, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। আমি আবার বলছি, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ডিসক্রিপশন দেখে শিখে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে কারো বদনজর লেগে থাকে, আপনি শুদ্ধভাবে চেষ্টা করবেন শুদ্ধ করার জন্য। এ লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, এই আয়াতটি 3 বার পড়ে আপনার বাচ্চা অথবা আপনার আত্মীয়স্বজন যারা আছে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ চলে যাবে আর আপনি নিজেও আমল করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিও নিয়ে আসব। আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় ভালো কিছু করার জন্য। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।